মনে হয় কেউ ডাকছে। হঠাৎ বাইরে থেকে একটা মিষ্টি গানের শব্দ ভেসে আসে। মনে পাগলের মতো দৌড়াতে থাকে। তারা বাগানের মাঝখানে একটা বড় কবরস্থানে এসে থামে। ছায়ামূর্তিটি পিঠ পিছে দাঁড়িয়ে আছে। আপনারা দেখছেন বাংলা ভূতিক কার্টুন ছোটবেলা টিভি। ওখানে কে? বৃষ্টির রাত। একটা ভাঙা পুরনো ঘরের বারান্দায় অর্ঘ্য একা বসে আছে। তার হাতে একটা পুরনো ছবি। বাতাসের শব্দে ঘরের জানালাগুলো আঁচাড় খাচ্ছে। অর্ঘ্যর চোখে জল। কেন তুমি আমাদের ছেড়ে চলে গেলে? এই বড় বাড়িতে আমি বড্ড একা। এত রাতে চারপাশটা কেমন যেন হয়ে আছে। মনে হয় কেউ ডাকছে। হঠাৎ বাইরে থেকে একটা মিষ্টি গানের শব্দ ভেসে আসে। মনে হচ্ছে ওর মায়ের কণ্ঠ। অর্ঘ্য চমকে ওঠে। ওটা কি মায়ের গলা? মা, তুমি কি ফিরে এসেছো? অর্ঘ্য পাগলের মতন বৃষ্টির মধ্যে বাগানের দিকে দৌড়াতে থাকে। দূরে অন্ধকারে একটা ছায়ামূর্তি দেখা যাচ্ছে। অর্ঘ্য ছায়ামূর্তির পিছনে পাগলের মতন দৌড়াতে থাকে। তারা বাগানের মাঝখানে একটা বড় কবরস্থানে এসে থামে। ছায়ামূর্তিটি পিঠ পিছে দাঁড়িয়ে আছে। মা, আমি জানতাম তুমি আসবে। দেখো আমি কত বড় হয়ে গেছি। মূর্তিটি আস্তে আস্তে ঘোরে, কিন্তু অর্ঘ্যর কাছে যেতেই অর্ঘ্য চিৎকার করে ওঠে। তুমি মা নয়, কে তুমি? ডাইনির চোখগুলো কোটরের ভেতরে ঢুকে, আর পেঁচানো চামড়া এক ভয়ঙ্কর ডাইনি। ডাইনিটি তার মায়ের মায়া কাঁপানো কণ্ঠ ছেড়ে নিজের আসল কর্কশ গলায় হেসে ওঠে। তোর আবেগই তোকে আমার কাছে টেনে এনেছে। আমি তোর মায়ের কণ্ঠ চুরি করেছি, যাতে তোকে এই মায়াতে এখানে আনতে পারি। তুমি তুমি আমার মায়ের মতন কেন সেজেছিলে? আমাকে যেতে দাও বলছি, এক্ষুনি যেতে দাও। ডাইনি তার লম্বা হাতটি অর্ঘ্যর দিকে এগিয়ে দেয়। আজ তোর মাংস দিস, আমার কয়েক বছরের উপোস মিটবে। তোর চোখের জল আমার কাছে অমৃতের মতো। ডাইনি শূন্য ভাসতে শুরু করে। তার চুলগুলো হাওয়ায় এলোমেলো খাচ্ছে। ঠিক তখনই অর্ঘ্য সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। পালাস না রে ছোট খোকা, তোর হাড়গুলো মটমট করে চিবিয়ে খেতে দারুণ লাগবে। অর্ঘ্য বিদ্যুতের মতন দৌড়ে ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেয়। ডাইনি বাইরে থেকে বলে, আজ বেঁচে গেলি, কিন্তু মনে রাখিস, যখন তুই একা কাঁদবি, আমি তোর প্রিয়জন সেজে আবার ফিরে আসবো। অর্ঘ্য এক ঠায় সেই দরজার সামনে দাঁড়িয়ে আছে। ভোরের আলো ফুটে উঠেছে। ডাইনির হাসি মিলিয়ে যায়, কিন্তু অর্ঘ্য বুঝতে পারে কিছু ভয় চিরকাল মনে থেকে যায়।